আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটি ব্রেকফাস্ট, খুব হেলদি ব্রেকফাস্ট শেয়ার করতে যাচ্ছি। সকালের নাস্তা। তো এখানে যে চিড়া নিয়েছি, চিড়াটা প্রথমে ধুয়ে তারপরে চিড়ার মাপ অনুযায়ী ভিজিয়ে রেখেছিলাম। দেখেন ঝরঝরে হয়ে গেছে। ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিড়াতে অনেক বালি থাকে। একদম সমান সমান করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখেন এক ফোঁটাও পানি নেই। আমি পানি ফেলে দেইনি। আর এখানে নিয়েছি সুজি, একদম মিহিদানা যে সুজিটা ১ কাপ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টক দই। টক দই এখানে আছে হাফ কেজি। হাফ কেজি পুরোটাই দিব, তবে আস্তে আস্তে মেলাবো। তো প্রথমে কিছুটা টক দই দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অন্যান্য উপকরণগুলো। দিয়ে দিলাম এখানে ১ টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি লবণ ১ চা চামচ, দিয়ে দিচ্ছি শাহজিরা ১ চা চামচ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, একটু বেশি। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ আছে, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে দিচ্ছি। এগুলো মিহি কুচি করে নিয়েছি। এখানে আদা কুচি ১ টেবিল চামচ আছে, আর রসুন কুচি ১ চা চামচ, আর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সবটুকু দিলাম না, মরিচও সবটুকু দিলাম না, একটু রেখে দিলাম ঝাল বুঝে, পরে আবার দেয়া যাবে। আর দিয়ে দিচ্ছি এটি হচ্ছে কারি পাতা। কারি পাতা কুচি করে নিয়েছি। কারি পাতা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জন্য কালারটা এরকম দেখা যাচ্ছে। এখানে গ্রেট করে নিয়েছি গাজর, তারপরে বাঁধাকপি আর ক্যাপসিকাম, এই দুটো কুচি করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর গাজরটা গ্রেট করে নিয়েছি। তো গাজরের গ্রেটটা খুবই ছোট ছোট হবে, যেটা গ্রেটারের মধ্যে যেই ছিদ্রটা সবচেয়ে ছোট সেটা দিয়ে করবেন। তো সবগুলো দিয়ে দিলাম এখানে, একটু মিক্স করে নিচ্ছি। আর একটু টক দই দিয়ে দিচ্ছি। তো টক দই পুরোটাই লাগবে, তো আস্তে আস্তে দিচ্ছি। টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। একটু পানি মিশিয়ে দিচ্ছি একটু নরম হওয়ার জন্য, কারণ এখানে যে সুজি আছে, সুজিটা নরম হয়ে যাবে সুজি যখন ভিজবে পানিতে, তো এটি ফুলে যাবে। আর বিট লবণ দিয়ে দিলাম ১ চা চামচ। ওখানে লবণ দিয়েছি, এই জন্য বিট লবণটা কম দিলাম। ১ চা চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু পানি। একটু পানি দিয়ে নরম করব। যেহেতু সুজি আছে, আধা ঘন্টার মতো রেখে দিব বা ২০ মিনিট রেখে দিব। রেখে দেওয়ার পর সুজিটা ফুলে নরম হয়ে যাবে আর পানিটা টেনে নেবে। হয়ে গেছে। এখন রেখে দিচ্ছি ২০ মিনিটের মতো। তারপর ফিরে আসছি। ২০ মিনিট পর এখন একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিব বাটার। এখানে আমি বাটার দিব, আপনি এখানে ঘি দিতে পারেন। ঘি দিলে তো ২৫ গ্রাম বাটার বা ঘি আমি দিচ্ছি, ২৫ গ্রাম বাটার এখানে মেল্ট করে নিয়েছি। আপনিও ঘি এখানে ২ থেকে ৩ টেবিল চামচ ঘি দিয়ে দিবেন। বাটারটা একটু গরম আছে, হালকা গরম আছে, কোনো সমস্যা নেই। তো একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি ময়দা। আমি যদি এখানে ময়দাটা না দিই, তাহলে এটি ধরে থাকবে না, বাইন্ডিং হবে না। বাইন্ডিং এর জন্য ময়দাটা দিতে হচ্ছে। তো আপনি এখানে চিড়া, দই আর সুজি এই ৩ টা একসাথে করে, যে ভেজানো চিড়াটা একসাথে করে তারপরে পেস্ট করে নেবেন। তাহলে এই ময়দাটা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো যাই হোক, আমি ওইভাবে করিনি। আমি এখানে একটু বাইন্ডিং এর জন্য আপনি যদি এভাবে ময়দা ছাড়া করেন, সেক্ষেত্রে খুলে যাবে। যেহেতু এখানে বেকিং সোডা দেওয়া হয়েছে, এইজন্য খুলে যাবে। ময়দা দিচ্ছি এখানে ১.৫ কাপ ময়দা দিচ্ছি। তো আপনাদের দেখাচ্ছি না। অল্প, অল্প করে ময়দা দিয়ে শেষের দিকে এভাবে করে। এখন দিয়ে দিব বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে দিচ্ছি এখানে ২ চা চামচ। তো বেকিং সোডাটা দিচ্ছি এইজন্য যে এটি একটু নরম হবে, ফুলবে। আর বেকিং পাউডার দিলে স্পঞ্জি হয়ে যাবে, কেকের মতো হয়ে যাবে। তো আমি অনেকটা ইডলির মতো করছি। তো ইডলি, ইডলি হবে। টেস্টটাও কিন্তু ইডলি আসবে। তো ধনেপাতা ছিল না বলে দিতে পারলাম না। এখানে আপনি ধনেপাতা দিয়ে দিবেন। ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, যতটুক ধনেপাতা দিবেন তার অর্ধেক দিবেন পুদিনা পাতা। যাই হোক, কোনোটাই ছিল না, শুধু কারি পাতা দিয়েছি।
তো আবার বেকিং সোডা দিয়ে ঢেকে রাখলাম। তো আমি ২ থেকে ৩ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে এখন চলে যাচ্ছি চুলার মধ্যে। তো দেখেন এটি খুবই হেলদি একটি রেসিপি। যতটুকু বাটার বা ঘি যতটুকু দেওয়ার দিয়েছি, এটি যখন চুলায় দিব তখন আর দিব না। জাস্ট প্যানটা একটু ব্রাশ করে দিব। তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। ঘি দিয়ে যদি ব্রাশ করেন সেক্ষেত্রে ভালো হবে। যেহেতু ঘি ছিল না দিতে পারিনি। তো ঘিটা দিলে আরো খুব ভালো লাগবে। এটি খেতে খুবই দারুণ লাগবে। দেখেন খুবই অল্প তেল ব্রাশ করে আগে প্যানটা গরম করে নিয়েছি। তারপর তেলটা ব্রাশ করে দিয়েছি। তেল বা ঘি বা বাটার যেটাই হোক দিয়ে এভাবে ঢেকে রাখবেন ২ থেকে ৩ মিনিটের জন্য। ৩ মিনিট লেগেছে, এটি ৩ মিনিট লেগেছে। তো হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে। আরেকটি আপনাদের করে দেখাচ্ছি। আবার একটু তেল ব্রাশ করে দিলাম। চুলার হিট মিডিয়াম টু লোতে আছে। ঢেকে রাখছি। তো ২ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। হয়ে গেছে। দেখেন এটি খেতে ভীষণ মজা। আর সকালবেলায় এই কেকটি যদি আপনি বানিয়ে খান, খুব বেশি সময় লাগে না। যেকোনো সবজি দিয়েও আপনি এই ব্রেকফাস্টটি করতে পারেন। দেখলেন তো কত কম সময় হয়ে গেল। ১ম যে কেকটি করেছি সেটি ৩ মিনিট লেগেছে। তারপরেরগুলি ২ মিনিট। তারপরে শেষের দিকে লেগেছিল ১.৫ মিনিট। তো হয়ে গেছে, সবগুলো কেক হয়ে গেছে। অনেক মজা সকালের নাস্তার জন্য একটা প্যানকেকই কিন্তু একজনের জন্য যথেষ্ট। আর সাথে একটু শরবত দিয়ে দিলাম। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে এই পেজটি ফলো করে রাখবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। আর শেয়ার করতে ভুলবেন না। বেশি, বেশি করে শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন সবার কাছে আমার রেসিপিগুলো পৌঁছে যাবে। অনেকে হয়তো এই ধরনের রেসিপি খুঁজছেন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে তাদের অনেক উপকার হবে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।